খাগড়াছড়ি জেলার মিনি পার্লামেন্ট হিসেবে পরিচিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বর্তমান চিত্র এটি। চারদিকে শুনশান নীরবতা, অথচ গত ৪ আগস্টেও পরিষদের চেয়ারম্যান, সদস্য, কর্মকর্তা কর্মচারী, সুবিধাভোগী দলীয় নেতাকর্মীদের ভিড়ে মুখর ছিল পরিষদ প্রাঙ্গণ। বর্তমানে কর্মকর্তা কর্মচারীরা নিয়মিত অফিস করলেও নেই চেয়ারম্যান ও সদস্যসহ প্রভাবশালী দলীয় নেতাকর্মীদের আনাগোনা। অনেকের ধারণা শেখ হাসিনা সরকারের পতনের পর জনরোষে পড়ার আশঙ্কায় গা ঢাকা দিয়েছেন তারা। পরিষদের সকালে আসি, ঠিক টাইম মতো অফিস করি, কিন্তু আমাদের জেলা পরিষদে কোনো চেয়ারম্যানও নাই, কোনো সদস্য নাই। এই পরিস্থিতি আমরা সকালে আমরা আমাদের যেভাবে দায়িত্ব আছে সেভাবে পালন করতেছি। কর্মচারীরা নিয়মিত অফিসে আসতেছি, যাইতেছি, আমরা আগের মতো কাজকর্ম করতেছি, আসতেছি। তবে এমনি জনসাধারণ কমাইয়ে কার্যক্রম ওইভাবে কম। চেয়ারম্যান স্যাররা, সদস্যরা নাই আর কি, অফিসাররা তো আছেন, আমরাও স্টাফেরা আছি, কর্মকর্তা কর্মচারী যারা আছে এরা আছে, কিন্তু চেয়ারম্যান সদস্যরা এই ঘটনার পর থেকে আসতেছে না আর কি। আমাদের স্টাফরা, আমাদের স্যারেরা সবাই আমরা আছি, তো আমাদের চেয়ারম্যান স্যার আর সদস্য স্যাররা নাই। পরিষদের কর্মকর্তারা বলছেন, চেয়ারম্যান ও সদস্যরা না থাকায় জেলা পরিষদ ও হস্তান্তরিত ২৪ বিভাগের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা যথারীতি অফিস করছি, আমরা কর্মকর্তা কর্মচারীরা, কিন্তু আসলে অফিসটা শুধু কর্মকর্তা কর্মচারীদের তারাই পরিচালিত হয় না। এখানে যে জনপ্রতিনিধি আছে, আমাদের ছাড়া তো সব কাজ কমপ্লিট হয় না, যার কারণে অনেক কাজই স্থবিরতা আছে। আমরা যেটা সরকারের রুটিন দায়িত্ব, বেতন ভাতাদি প্রদান এবং বিভিন্ন সরকারের নির্দেশনামূলক কাজগুলো করছি। আর যেগুলা মন্ত্রণালয় নির্দেশিত কাজ, যেগুলা মনে করেন আমাদের চেয়ারের মতোই থাকে, সেগুলা পরবর্তী নির্দেশনা পেলে আমরা সেভাবে কাজ করতে পারবো, এবং যাদের বেতন ভাতা প্রদান আছে এবং যাতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন, এগুলো আমাদের চেয়ারম্যান, এই ইঞ্জিনিয়ার মহোদয়গণ সুচারুভাবে পালন করছেন এবং আমার দপ্তরের সকল কর্মচারী কর্মকর্তাবৃন্দ কাজ করে যাচ্ছেন। এদিকে টানা ১৫ বছর ফ্যাক্স বার্তায় নিয়োগ পাওয়া পরিষদের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পরিষদের কোটি কোটি টাকার বরাদ্দ, খাদ্যশস্য লোপাট, সরকারি জমি দখল, টেন্ডারবাজি, অর্থের বিনিময়ে প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যুব উন্নয়ন সহ হস্তান্তরিত ২৪ বিভাগে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ ও বাড়িগাড়িসহ সম্পদের পাহাড় গড়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে বিগত দিনে জেলায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছিল ভুক্তভোগীরা। হাসিনা সরকারের পতনের পর সেসব অভিযোগ আরও জোরালো হয়েছে। চেয়ারম্যান ও সদস্যদের আইনের আওতায় এনে বিচারের দাবি নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের। একই সাথে জেলা পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নিয়োগের দাবি জানান তারা। এখানে কোনো স্বচ্ছতা, জবাবদিহিতা না থাকায় এখানে যে যার মতো করে এখানে নিজেদেরকে জাহির করছে। দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি এখানে শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন নিয়োগে যে নিয়মগুলো হয়েছে, এগুলোর কোনো তদন্তই হয়নি, এগুলোর কোনো তোয়াক্কাই করতো না পরিষদ বর্গ। মূলত কারণ ছিল এখানে জবাবদিহিতা নাই, এখানে স্বচ্ছতা নাই, পাশাপাশি এখানে দীর্ঘকাল ধরে এখানে একটা পুনর্বাসনের প্রকল্প হিসেবে এটাকে চিহ্নিত করা হয়েছে। প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, মেম্বার সহ যারা আছেন প্রত্যেকেই গা ঢাকা দিয়েছেন। জেলা পরিষদে যে লাগামহীন দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মীয়করণ হয়েছে, সেইগুলো তদন্ত হওয়া উচিত এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এবং এই ফ্যাক্সের মাধ্যমে অনির্বাচিত সদস্যদের মাধ্যমে জেলা পরিষদ যেন আর কোনোভাবেই পুনর্গঠন না হয়, জেলা পরিষদ যেন নির্বাচনের মাধ্যমে পুনর্গঠন হয়, সেই দাবি আমি জানাচ্ছি। এখানে স্বচ্ছতা, জবাবদিহিতার প্রয়োজন আছে এবং যে উন্নয়ন কার্যক্রমগুলো এই পরিষদগুলো করার কথা, সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার ব্যাপার আছে। এখানে যে হস্তান্তরিত কিছু অনেক যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, এই ডিপার্টমেন্টগুলো প্রকৃত অর্থে পূর্ণাঙ্গভাবে কর্তৃত্ব এবং তা করার জন্য যে সক্ষমতা, দুটোটাই এখানে আমাদের প্রয়োজন, সেগুলো আছে কিনা সেটা দেখার বিষয় আছে। তবে আত্মগোপনে থাকায় অভিযোগের বিষয়ে চেয়ারম্যান ও সদস্যদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।